অসুস্থ রোগীর পাশে আমরা এই যে সংস্থা তার যিনি সভাপতি জনাব সামির খান সাহেব, উনি এখন আপনাদের সামনে দু একটি কথা বলছেন। আপনারা আজকে একাড়িয়ে এসেছিলেন, কি উদ্দেশ্য? আমরা একাড়িয়াতে আসছি যে আমাদের জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটেছিল, অ্যাক্সিডেন্ট। সেই অ্যাক্সিডেন্ট যারা হয়েছেন তিনাদের বাড়িতে আমরা আসছিলাম। একজন কটকে আছে, একজন আমাদের বাঁকুড়া নার্সিংহোমে আছে। ওনাদের বাড়িতে আসছি যে তাদের সাথে আমরা শেয়ার করতে আসছি যে তারা যে কষ্ট পাচ্ছে সেই কষ্টটাকে আমরা অনুভূত করার জন্য, সামিল হওয়ার জন্য আমরা ওনাদের বাড়িতে আসছিলাম। এবং আমাদের অসুস্থ রোগীর পাশে সর্বদা যে আমাদের সংগঠন, সেই সংগঠনের তরফ থেকে কিছু, আমাদের সংগঠন এতটা স্বাবলম্বী নয় যে বিরাট কিছু আমরা করতে পারছি। যতটা আমাদের সামর্থ্যের মধ্যে আছে সেটা নিয়েই ওনাদের বাড়িতে আসছিলাম। ওনাদের হাতে যতটুকু পেরেছি আমরা তুলে দিয়েছি। এর জন্যই আজকে আমরা এই একাড়িয়াতে এসেছি। এবং একাড়িয়া অনেক সাথী ভাইয়েরা আমাদের সহযোগিতা করছেন। যিনি আমাদের মুফতি সাহেব, ওনার যে পরিশ্রম সেটা আমরা দেখতে পাচ্ছি সকলেই। আরও আমাদের অনেক সাথীরা আছে, তারাও এই সংগঠনের সঙ্গে পরিপূর্ণভাবে যুক্ত এবং তারাও সংগঠনকে চাঙ্গা করার জন্য এগিয়ে আসছে। এটাই আমাদের প্রয়োজন আছে। এবং আমি নিজের তরফ থেকে বলবো একাড়িয়ার প্রত্যেকটা যুবক ভাইদেরকে, যাতে করে এই সংগঠনটা আরও মজবুত হয় এবং আমাদের স্বাবলম্বী হয়, তার জন্য সকলেই যে যেরকম পারবো আমরা সহযোগিতার হাত বাড়িয়ে আর এই সংগঠনের সদস্য হওয়ার চেষ্টা করব। এইটুকুই বলে আমার বক্তব্য আপনাদের শেষ করছি। এই যে সংস্থা সংগঠন, এই সংগঠনে বর্তমান সদস্য সংখ্যা কিছু আছে যেটা বলতে পারবেন? আমাদের এ পর্যন্ত যে সদস্য 230। আপনাদের এই সদস্য সংগ্রহ করা হয়, তার কোনো কুপন রসিদ আছে? আমাদের রসিদ কুপন আছে। ঠিক আর আছে। আমাদের মাসিক যেটা বলা হয়েছে 20 টাকা করে দেওয়া হয়েছে সর্বনিম্ন। মাসিক সর্বনিম্ন সদস্যদেরকে দিতে হবে 20 টাকা। এবার যদি কেউ পারে বেশি দিতে পারে। ঠিক আছে। আপনারা এই একাড়িয়া বা উপসল, বেনাচাবড়া, আওসাবাদী, আরও পার্শ্ববর্তী যে আমাদের এলাকা পুরো, সে হিন্দু হোক মুসলিম হোক, যে গ্রামেই হোক, তো এই সমস্ত গ্রামগুলোতে যে সদস্য সংগ্রহ করার কি আপনাদের কি কিছু সেরকম সম্পূর্ণ পরিকল্পনা আছে? প্রত্যেকটা জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে আমরা প্রত্যেককে নিয়ে এই সংগঠন চালাবার আমাদের পরিপূর্ণ এরাদা আছে। এবং আমরা প্রত্যেককে বলছি এবং তারাও সহযোগিতা করছে। আমাদের পাশে আছে এই যে আমাদের সুলতান ভাই আছে, তারপরে আমাদের সনত আছে, অলয় আছে। ওরা আমাদের সংগঠনের সঙ্গে ওরাও ভালো মেহনত করছে। এবং আমাদের একাড়িয়াতে দেখতেই পাচ্ছেন যে সাথীরা, তারাও ভালো মেহনত করছে। আপনার নাম কি? সনদ পাত্র। আপনার বাড়ি? আমার বাড়ি মুলুনি। ওই গ্রামেই বাড়ি আপনার? আপনি এই সংগঠনের সাথে আছেন? ঠিক। আপনি এখানে থেকে এনাদের সাথে থেকে কোনো জাতপাতের কোনো ভেদাভেদ এসব কিছু বুঝতে পারছেন কি? ঠিক ঠিক। তো আগামী দিনে যাতে করে এই সংগঠন আরও বড় হয়, সেজন্য সাধারণ মানুষকে কিছু বার্তা দিতে চাইবেন? যেইটুকু মানে বুঝি আমরা, তো আমাদের আছে যে কাকা আছে, ওই মানে সবকে এগিয়ে যাচ্ছে, আমরা সাথে সাথে। ঠিক। আচ্ছা, আপনি যেনারা গাইডলাইন দিচ্ছেন, যেমন আমাদের ডাক্তারবাবু আছেন রাশিদ খানই তো আপনি? হ্যাঁ, আব্দুর রশিদ খান। এবং এই ভাই সাহেব আছেন আমাদের, আজকে এই সুলজার মণ্ডল উপস্থিত আছেন, একাড়িয়ার আমাদের আমেসুর মণ্ডল। এছাড়াও আমাদের বিশেষ যিনার মেজো চাচা মারা গিয়েছেন, মুজিবুর রহমান দিগার হাজি সাহেব, ওনার ভাইপো আমাদের বাবু দিগার, উনিও আছেন। আল্লাহ পাক ওনার ভাইপোকে উত্তম বদলা দান করুন। এছাড়াও উপস্থিত আছেন আমাদের ধবনিয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবী মহসিন সামির। এনাদের সাথে থেকে আপনারা চাইছেন যে আমরা এই সংস্থাকে ইনশাল্লাহ আগামীতে আরও বড় করব। ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে উত্তম বদলা দান করুন। এবং ইনি এই যে দেখাচ্ছিলাম বাবু দিগার, ওনার চাচা ছিলেন, যিনি মারা গেলেন হাজি সাহেব, যিনি গাড়িটা চালাচ্ছিলেন, ওনার চাচা হাজি সাহেব খুবই ভালো মনের মানুষ। আমরাও হাসপাতালে গিয়েছিলাম। এরকমই সাধারণত কোনো মানুষ মারা গেলে আমাদের চোখে আঁসু আসে না, কিন্তু ওনার যখন ওই ভাবভঙ্গি, ওনার ব্যবহার, ওনার কথা বলার যে একটা ধরন ছিল, সেই সমস্ত কিছুগুলো যখন মনে পড়ছিল, অটোমেটিক্যালি চোখ থেকে একটা আঁসু। এবং তারই একটা প্রমাণস্বরূপ বেনাচাবড়ায় যেদিন জানাজা হলো, আপনার হাজার হাজার মানুষের ভিড়, বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে হাজার হাজার মানুষ। তো ওনার ভাইপো, ওনার জন্য আমরা সকলেই দোয়া করব ইনশাল্লাহ। আপনি কিছু বলতে চাইবেন সমাজের সাধারণ ছেলেদেরকে এই সংস্থার ব্যাপারে? দেখুন,
আমার বক্তব্য যেটা হচ্ছে এই গ্রামের বা এই এলাকার আমাদের বহু দুস্থ গরিব পরিবার রয়েছে। তারা যদি কোনো রকম কোনো অ্যাক্সিডেন্টালি কোনো কেস ঘটে যায়, তাদের খরচা করার মতো সামর্থ্য থাকে না। অনেক সময় হসপিটালেও তারা সুচিকিৎসা পাচ্ছে না। তো অনেকগুলো কারণ আছে, সেই কারণ আলাদা ব্যাপার, কিন্তু সেই চিকিৎসা না পাওয়ার কারণে বহু রুগী মারাও গেছে, এরকমও খবর আছে। তো সেই থেকে আমরা বন্ধুরা কয়েকজন মিলে এই সংস্থা করার আগেই আমরা সাহায্য চালানোর চিন্তাভাবনা ছিল আমাদের। তো টুকটাক দিয়েছি, সেটা রশিদ হ্যান্ডেল করেছে, আমাদের স্বামী চায়া ছিল, তারা সবাই চেষ্টা করেছে তখন। কিন্তু পরে দেখি আমরা কিছু মানুষকে বলার পর তারা বিশেষ সাড়া দেয়। সেই সাড়াটা পাওয়ার পর থেকে আমাদের চিন্তাভাবনা যে বৃহত্তর একটা সংগঠনের রূপ দেওয়া যায়, যাতে কীভাবে সেই চেষ্টা আমরা করব। তো তাতে করে আমরা বহু গ্রামে যুবক ছেলেদেরকে বলা হয়, তারাও সাড়া দিয়েছে। আর সাড়া দেওয়ার পরে আমরা দেখলাম যে একটা বিশেষ সুবিধা পাচ্ছে মানুষ, রক্তের সুবিধা। এখানে আমরা বহু রক্তের গ্রুপের মানুষের রক্ত আমরা জানি কার কি গ্রুপে আছে, যখনই কারো রক্তের দরকার হচ্ছে আমরা তাকে দিতে পারছি। এরকম কিছু সাহায্য আমরা টাকা পয়সা দিতে পারছি না। সেদিনে দেখলাম বাঁকুড়া এখান থেকে 4টে ছেলে আমাদের ধবনির, আমাদের এই ছিল সাথে, এই ছেলেটাও ছিল সাথে। হ্যাঁ, তো আপনারা এটা অবগত ছিলেন আপনারা যে বাঁকুড়া যাওয়া হচ্ছে? হ্যাঁ, আমরা সংগঠন থেকে পাঠানো হয়েছে যুক্তি করে বা পরামর্শ করে। তো তাতে করে দেখছি যে হিন্দু, মুসলিম বা আদিবাসী যেসব সম্প্রদায় আমাদের আশেপাশে রয়েছে, তাদেরকে আমরা সবাইকে চাই সাহায্য করব। এবং এই সাহায্যের জন্য আমরা যুবক সম্প্রদায়ের কাছে বিশেষ করজোড়ে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এই সদস্য পদটা আমাদের গ্রহণ করে। এবং আমরা যতটুকু সামান্য সাহায্য চাইছি, আমরা সেই সামান্য সাহায্যটা তারা যেন করে। তারা 20 টাকা করে দিলে, যদি আমাদের 1000 সদস্য থাকে, একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়িয়ে যাচ্ছে। প্রত্যেক মাসে ওই অ্যামাউন্টটা আমাদের জমাও থেকে যাচ্ছে, কিছু খরচা হচ্ছে। তাতে করে যারা একদম দুস্থ গরিব পরিবার রয়েছে, তাদেরকে রোগীর চিকিৎসার জন্য খরচ, প্লাস তার সংসার চিকিৎসার পরে যে অনটনের মধ্যে একটা পড়ে যায়, সেই অনটন থেকে সে যাতে বেরিয়ে আসতে পারে, সেই চেষ্টাও আমরা করব। তার জন্য আপনার মাধ্যমে বা বিশিষ্ট বর্গে যে সব আছে, তাদের মাধ্যমে আমরা চাই সমাজের প্রত্যেকটি যুবকের কাছে যেন এই বার্তা পৌঁছে যায়, তার জন্য চেষ্টা করবেন আপনারাও। এই আমার বক্তব্য। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটি যুবক যেমন ভাইদের কাছে বলবো, আপনারা প্রত্যেকেই এই সদস্য সংগ্রহ, সদস্য কুপনের সাথে তার যে চাঁদা আছে মাসিক, সেটা দিয়ে ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই সদস্য হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকেই তৌফিক দান করুন। মধ্যেই একাড়িয়াতে ইনশাল্লাহ সদস্য সংগ্রহ করা হবে। হ্যাঁ, অভিযান চালানো হবে। সেটা ডেট হলে আমরা ইনশাল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কিংবা আপনার হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো। আল্লাহ আমাদের সকলকেই কবুল করুন, উত্তম বদলা দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।